আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান, মাটির মানুষ কৃষির কথা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো শুকনো পদ্ধতিতে কিভাবে ধান চাষ করতে হয়। চলছে জমি প্রস্তুতি, আপনারা সাথেই থাকুন। দর্শক, আপনি জানেন কি কাদায় জমি চাষ না করেও স্বল্প খরচে অল্প পরিমাণ সার প্রয়োগ করে অধিক পরিমাণে ধানের ফলন বাড়ানো যায়? হ্যাঁ দর্শক, এটাও সম্ভব। রোপামন মৌসুমে শুকনো পদ্ধতিতে ধান চাষের জন্য চলছে কোটা বাঁধার কাজ। এই পদ্ধতিতে ধান রোপণ করলে আগামী বছর মুড়ি কাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ, রসুন, গোল আলু, মিষ্টি আলু, কচুমুখী রোপণের জন্য জমি প্রস্তুত হয়ে থাকবে। সাধারণ জমির চেয়ে এক সপ্তাহ আগেই এই জমি চাষের উপযোগী আসবে। 2 থেকে 3টা চাষেই জমির মাটি হবে ঝুরঝুরা এবং থাকবে না বড় ইটা বা ঢিলা। এই শুকনো পদ্ধতিতে ধান চাষ করলে জমিতে পানি ধরে রাখতে হয় না, ফলে ডিজেলের খরচ কমে যায়। জমিতে পানি ধরে না রাখার কারণে জমিতে শ্যাওলা এবং আগাছার পরিমাণ কম হয়, ফলে নিড়ানির জন্য শ্রমিক খরচও সাশ্রয়ী হয়। জমিতে স্বল্প পরিমাণ পানি থাকার জন্য মাটির সাথে সারের বিক্রিয়া ভালো হওয়ার কারণে সারের পরিমাণও কম লাগে। ধানের গোড়ায় যখন বর্ষার পানি অথবা বৃষ্টির পানি বেঁধে যায়, তখন কোনো রকম একটা নিড়ানি দিলেই ধানের পরিচর্যা শেষ। ধানের গোড়ার শ্যাওলা নিবারণের জন্য কোনো রকম হাতানি দিতে হয় না। কাদামাটিতে চাষ করা জমিতে চাষের সাথেই সার প্রয়োগ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যখন বর্ষার মৌসুমে পানি আসে তখন অল্প পরিমাণ চাপান সার প্রয়োগ করলে সার প্রয়োগ পদ্ধতি শেষ হয়ে যায়। বলে রাখা ভালো, যদি কখনো জমিতে শামা, খুদেশামা, বিরকিনি এ ধরনের ঘাট জন্মে তাহলে আগাছানাশক প্রয়োগ করে দেবেন। শুকনো পদ্ধতিতে ধান চাষ সঠিক কিনা, এই চাষ পদ্ধতিতে আপনার মতামত কী? অপেক্ষায় থাকব কমেন্টস বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো তথ্যবহুল পর্বে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনটি অন হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।